নাও। দাও। বাহ, চাটা তো বেশ ভালো হয়েছে। আমি যা করি সবই তো তোমার ভালো লাগে। দেখো, নয় নয় করে তো 50টা বছর হয়ে গেল। একসঙ্গে থাকতে থাকতে না একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই তোমার রান্না, তোমার চা, তোমার হাসি, তোমার ভালোবাসা। আর কতকাল এই একই কথা বলবে বলো তো? যাকে কি রান্না করব সেটা বলো। শোনো না, আর তোমাকে এই শরীর খারাপ নিয়ে নয় রুটি বানাতে বসতে হবে না, আমি না ওই ভাতই খেয়ে নেবো। ঠিক আছে, তুমি চাটা খেয়ে নাও, আমি দেখি কি রান্না করা যায়। বসো বসো তো, বসো। তোমার তো দেখছি খুব কাশি হয়েছে। হ্যাঁ, আরে বাবা, এই জন্যই বলি যে সাত সকালে উঠে আর স্নানটা করো না। স্নান না করলে গোপালকে ভোগ দেব কি করে? হ্যাঁ, সেটা ঠিক কথা, ঠিকই বলেছো। আমি কি কখনো ভুল বলেছি? আর চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে তো। আরে বাবা, খাচ্ছি খাচ্ছি। ওহ, যা ধমক দিচ্ছ না, যেন মনে হচ্ছে স্কুলের দিদিমণি। বয়সটা বেড়েছে কিন্তু শাসনটা কিন্তু কমেনি। জানো, অমল তো আমাকে বাড়িটা লিখে দেওয়ার কথা বলছে। কি করি বলো তো? বাড়িটা আমাদের নামে হলেও আমাদের জায়গা এখন ছাদে। বাড়িটা রেখে দিলে আমরা কোথায় যাব বলো তো? না না, আমি লিখে দেব না। আচ্ছা, আমরা মারা গেলে সব তো অমলেরই। না না, দেখো, লিখে দিলে হয়তো একটু আমাদের দেখভাল করতো। হ্যাঁ, তাই করতো। বৌমাকে তো তুমি চেনো না, ছেলেটার মনে বিষ ঢুকিয়ে দিয়েছে। অমন করে বলো না। দেখো, হাজার হোক ওরা তো আমার ছেলে আর ছেলের বউ। ছেলেটাকে আমি পেটে ধরেছি, আমাদের সেই অমল আর অমল নেই গো। তোমার সামান্য পেনশন না থাকলে আমরা দুজনে তো না খেয়ে মরতাম। তুমি বিশ্রাম নাও। অমলটা কেমন বদলে গেছে, তাই না গো? ছোট্টবেলায় আগে বাবার বুকে মুখ গুজে শুয়ে থাকতো, আর সেই অমল এতগুলো দিন হয়ে গেল একবারের জন্য এই বাপ মায়ের খোঁজটুকু পর্যন্ত নেয় না। মন খারাপ করো না গো, যেটা আমাদের কপালে আছে সেটা আমরা চাইলেও তো পাল্টে ফেলতে পারবো না। তুমি বিশ্রাম করো, আমি তোমার পাটা একটু টিপে দিই। শোনো, 3 দিন হয়ে গেল তোমার এই জ্বর কাশিটা তো কমছেই না, উল্টে আরো বেড়ে যাচ্ছে। আজকে কিন্তু ডাক্তারের কাছে যেতেই হবে। অত চিন্তা করো না, এইরকম জ্বর আমার মাঝে মাঝেই হয়। হ্যাঁ, কিন্তু এই কাশিটা তো আর হয় না। কতবার হলো, ওই একটু তুলসী পাতার মধু খেলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি তুমি একটু চুপচাপ শুয়ে থাকো, আমি আনছি। না, তুলসী পাতার রস মধু দিয়ে করে নিয়ে এসছি।
দেখি। বাবা একটু হাঁ করো দেখি। হ্যাঁ, ষাট 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 ষাট। হ্যাঁ, আরেকটু হাঁ করো, আরেকটু হাঁ করো। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তুমি একটু ঘুমাবার চেষ্টা করো। আমি বরঞ্চ ওই রান্নাঘরে গিয়ে একটু রান্নার ব্যবস্থা করি, কেমন? অমল, অমল, বাবা অমল। হ্যাঁ বাবা, এত চিৎকার করছো কেন? তোর বৌমা তো ঘুমাচ্ছে। অমল, তোর মায়ের না 3 দিন ধরে খুব জ্বর আর কাশি, একদম দম নিতে পারছে না। একটা ডাক্তার দেখার খুব প্রয়োজন রে বাবা। এই বাবা, আমার তো অফিসের সময় হয়ে গেল, আমার তো হাতে একদমই সময় নেই। বাবা তুমি বরং যাও, গিয়ে একবার ডাক্তার ডেকে আনো, আমার অফিস বেরোতে হবে এক্ষুনি। সবিতা, সবিতা, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কেমন? তাড়াতাড়ি চলে আসবো। আরে মাস্টারমশাই, কেমন আছেন? থাক 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 থাক, ভালো আছি, ভালো আছি। তুমি কেমন আছো বাবা? ভালোই আছি। তা আজকাল আপনার দেখা পাই না। এখন আর সেরকম বাড়ির বাইরে আসা হয় না বাবা। সবিতার শরীরটা খুব খারাপ। ওই ডাক্তার এসছে কিনা তাই দেখতে গেছিলাম, কিন্তু আজকে উনি আসবেন না, তাই ওষুধের দোকান থেকে বলে কিছু ওষুধ নিয়ে এলাম। তা কি হয়েছে কাকিমার? 3 দিন ধরে খুব জ্বর, সঙ্গে ভীষণ কাশি, কাশতে কাশতে দম বন্ধ হবার জোগাড়। তা যে মেডিসিনগুলো এনেছেন সেগুলো আজকের থেকেই খাওয়ানো শুরু করুন। কালকে অবশ্যই ডাক্তারবাবু দেখিয়ে নেবেন। হ্যাঁ, সেই কথাটাই ভাবছিলাম। আমি এখন চলি। হ্যাঁ, তোমার কাকিমা বড্ড কষ্ট পাচ্ছেন। পরে কথা হবে বাবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবধানে যাবেন। বৌমা, তোমার শাশুড়ির শরীরটা খুব খারাপ। অমল কখন আসবে? ও তো কালকে দিল্লি গেছে, ওর ফিরতে একটু টাইম লাগবে। ও আচ্ছা, অমল তাহলে বাড়িতে নেই? কিন্তু ও যে দিল্লি গেছে সেটাও তো আমি জানি না। দেখুন বাবা,
এখন তো আর সেই সময় নেই, সব কিছুরই খরচ বাড়ছে, আর আপনার ছেলেকেই তো সবটা সামলাতে হয়। তাছাড়া বাড়ি বসে থাকলে তো আর সংসারটা চলবে না বলুন। আর আপনাদের এখন বয়স হচ্ছে, এরকম টুকিটাকি শরীর খারাপ তো লেগেই থাকবে, এটা তো নর্মাল। আর কি বলুন তো, রিটায়ারমেন্টের পরে যদি কেউ বাড়িতে এভাবে সবসময় বসে থাকে তার তো শরীর খারাপ হবেই। তুমি ঠিক কথাই বলেছ, একদম ঠিক কথা বলেছ। বয়স হলে তো শরীর খারাপ হবেই, এটা তো নর্মাল ব্যাপার। ঠিক কথা বলেছ, একদম ঠিক কথা বলেছ। তুমি তুমি একদম ঠিক কথা বলেছ বৌমা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এ কি মাস্টারমশাই, হন্তদন্ত হয়ে কোথায় চললেন? বাড়িতে কোনো সমস্যা হয়নি তো? কাকিমা কেমন আছেন? খুব ভালো আছে, সব কষ্টের অবসান হয়েছে। বাবা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তার মানে? অমল তো এখানে নেই, দিল্লিতে আছে। বাবা, তোমার কাকিমার শেষকৃত্যে তোমরা পাড়ার লোকজনেরা সবাই আমাকে সাহায্য করবে তো? কাকিমা মারা গেছেন? মাস্টারমশাই, আপনি বাড়িতে যান, আমি লোকজন নিয়ে আসছি, যা করার সব আমরা করব, কোনো কিছুতে কোনো ঘাটতি হবে না। ঠিক আছে, ঠিক আছে, ঘাটতি হবে না, সমস্যা হবে না তো বাবা? আপনি বাড়ি যান। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না।
মায়ের এতটা শরীর খারাপ, তুমি আমাকে আগে বলোনি কেন? বলেছিলাম, তখন অবশ্য তুমি তোমার অফিসের মিটিং নিয়েই ব্যস্ত ছিলে। তারপর হঠাৎ করে দিল্লি চলে গেলে আমায় কিছু না জানিয়ে। তোমার মাকে নিয়ে যখন শ্মশানে যাওয়া হচ্ছিল তখন আমি বৌমাকে ডাকতে গেছিলাম। বৌমা তখন বাংলা সিরিয়াল দেখতেই বেশি ব্যস্ত ছিল, দরজাটা পর্যন্ত খুলেনি। তাই এখন আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না তোমার। অসুস্থ আমার, কাজটা তো আমি করব। আর আমার সঙ্গে তো পাড়া প্রতিবেশীরা আছেই। তোমরা যেমন ছিলে তেমনই থাকো। তবে 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 তোমার মায়ের পারলৌকিক ক্রিয়াটা হয়ে গেলে তোমরা এখান থেকে চলে যাও। তোমাদের এর বাড়িতে জায়গা হবে না। কেন? আমরা নিজেদের বাড়ি ছেড়ে যাব কোথায়? বাড়ি? এই বাড়ি? এই বাড়ি বিষয় সম্পত্তির উপর তোমার কোনো অধিকার নেই। আমি কোর্টে গিয়ে অফিসিয়ালি তোমাকে আমি ত্যায্যপত্র করব। চাও চাও, আমাকে একটু একা থাকতে দাও। কিন্তু বাবা, একদম বাবা বলে ডাকবে না আমায়, একদম ডাকবে না। যাও। সবিতা, কেমন আছো তুমি? হ্যাঁ, তোমার জ্বরটা কমেছে? কোনো কষ্ট হচ্ছে না তো? আমি আছি, তোমার মাথায় জলপট্টি লাগিয়ে দেব, কোনো কষ্ট হবে না। জানো সবিতা, তোমার হাতের চাটা না আমি খুব মিস করছি। আমি চা করতে গিয়ে আমার হাত পুড়িয়ে ফেলেছি। দেখো, দেখো না। সবিতা, তুমি আমাকে মলম লাগিয়ে দেবে না? হ্যাঁ?